পারে? মন ভালো না থাকলে না অনেক কিছুই হতে পারে, মনটাই আসল। মন ভালো না থাকলে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে। এসব কোথায় লেখা আছে তোর ডাক্তারির বইতে? হ্যাঁ, সেটা থাকতেই পারে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট কথা নয়। ইম্পর্টেন্ট কথা এটাই যে আমার যেতে ইচ্ছা করছে না। সেটা বললে কি করে হবে স্রোত? আমি তোমার শাড়ি বের করে রাখলাম, গয়না বেছে দিয়ে রাখলাম, আর তুমি এখনো এইভাবে বসে আছো। আর তোমার ইচ্ছে করছে না জানলে তোমার আঙ্কেলের মান সম্মানটা কতটা নষ্ট হবে ভাবো তো। আমি তো সেটাই ওকে বোঝাবার চেষ্টা করছি বৌমনি। আরে বাবা শোন, মন দিয়ে শোন আমার কথাটা। যারা আসবে শুধু তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করবি, দুটো কথা বলবি, ব্যাস, আর তো কিছু না। আর আঙ্কেল আমাকে কি বলেছে জানিস? তুই যা যা ভালোবাসিস সব কিছু বানাবেন, সেই খাতিরেই অন্তত চল। এইবার বুঝেছি কেন আঙ্কেল আমাকে অত ভালো ভালো রান্না করে খাওয়াতো। সবকিছু না আমাকে বিয়ের ফাঁদে ফেলার জন্য। এখন দেখছি জগতে কাউকেই বিশ্বাস করা যাবে না। বাবা, বিয়ের কথা উঠতেই মেয়ে এরকম বিভাগী হয়ে গেল। না জানি বিয়েটা হলে আর কি হবে। বিয়ে? কে বিয়ে করবে? কেউ না, কেউ না। আর তোমার বিয়ে আমরা এখন কিছুতেই দেব না। মাথা খারাপ নাকি? আমাদের বাড়ি থেকে একজন ডাক্তার বেরোবে, গলায় স্টেথো ঝুলিয়ে আর গায়ে আপ্রন পরে। পাড়ার লোকেরা সবাই হা করে দেখবে আর হিংসে করবে। এত বড় অহংকার আমরা হাতছাড়া করতে পারি নাকি? একদম ঠিক। স্রোত, বৌমনিকে শাড়ি বেঁচে রেখেছে, চট করে গিয়ে পরে রেডি হয়ে নে। আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি এক্ষুনি। তুই ভাই, এই তো তুই বললি ওখানে মেয়ে দেখার মতন কোনো আচার হচ্ছে না, তাহলে আমি কেন সাজবো বলতো? অবশ্য সেরকম কিছু হলেও আমি সাজতাম না। আমি যেমন ভাবে থাকি ঠিক তেমন ভাবেই যেতাম। সর্বনাশ, ওখানে বাইরের লোকেরা আসবে আর তুমি সাধারণ ভাবে যাবে? তোমার থেকে বেশিটা আমরা সেজে ফেলেছি। মামনি, সে তুমি সেজেছো ভালো করেছো, কিন্তু আমি তো কোনোদিনই সাজগোজ পছন্দ করি না, তুমি তো জানো। তাহলে কি ভেবেই জমকালো শাড়িটা আমার জন্য বেঁচে রেখেছো বলো তো? আচ্ছা, আমি কি ওখানে কোণে সেজে বসে থাকবো? মেয়েদেরকে গান গিয়ে শোনাবো, নেচে দেখাবো, রান্না পারি কিনা সেই ফিরিস্তি দেবো? একদমই না, একদমই না। তোকে এসব কিচ্ছু করতে হবে না। স্রোত, তোকে এসব কিছু করতে হবে জানলে আঙ্কেলই তোকে ওখানে ডেকে পাঠাতেন না। আচ্ছা, একটু তো ভরসা কর মানুষটাকে। আর তুই ভাবলি কি করে বলতো আমি বৌমনি তোকে ওই কোণে দেখানোর মতো বিচ্ছিরি একটা প্রথার মধ্যে জড়িয়ে অপমান করব? ভাই, ব্যাপারটা তো একই, নামটা পাল্টে দিলে তো আর উপলক্ষটা বদলে যাচ্ছে না। না বদলালেও মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্তত বদলানো যায় স্রোত। দেখ, আমি তোকে একটা ভালো করে কথা বলছি, তুই শুনে রাখ। বিয়ের বাজারে যে পাত্র পাত্রী কেনা বেচার জন্য আমরা যাচ্ছি না, সেটা নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস। কাজেই উফ বাবা, আমরা ওখানে যাচ্ছি শুধুমাত্র আঙ্কেলের বিদেশ থেকে আসা বন্ধু আর তার ছেলের সঙ্গে আলাপ করতে, ব্যাস, আর কিচ্ছু না। একদমই তাই। আর আঙ্কেল তোমাকে মেয়ে বলে ডেকেছে বলেই আজকে তোমার সাথে ওনাদের আলাপ করিয়ে দিতে চাইছে।